আমার বউর নিয়ে আমি ফুলপুর থানায় আমার নিজ বাড়িতে বসবাস করতেছিলাম। টিটু মেয়ের সাথে পরিচয় করার পরে আমার বউ বাইকে চলে আসছিল। চলে আসার পরে আমি তাদেরকে ধরার পরে আমি চেয়ারম্যান এমনকি মেম্বারে জানাই। তারা আবার আটকে তার বাপ মারে খবর দেয়। খবর দেওয়ার পরে বলে যে আপনি মেয়ে এগুলো করছেন, আপনি কি করবেন? পরে তারা বলছে যে আমার মেয়ে যখন এগুলো করছে, ঠিক আছে, আমরা মেয়ে আর ওনার ছেলের সাথে ভাত খাওয়াবো না, আমরা নিয়ে গেলাম। এটা করার পরে ওনার টাকা নিয়ে আসছে, ওইটার সালিশ নামার মধ্যে দিয়া নিয়ে আসছে। ওই একটা সালিশ নামার একটা কাগজ আমার কাছে দিয়েছিল ওই চেয়ারম্যান মেম্বারে, কারণ তারা পরবর্তীতে সমস্যা করতে পারে তোমার। তারপরে 6 মাস পরে আসা তারা আমার একটা মামলা করছে যে আমি নাকি যৌতুক দাবি করছি। পরে মামলা করার পরে আমি কোর্টে একটা উকিল ধরে হাজিরা দিছি। হাজিরা দেওয়ার পরে আমি ওই সালিশি কাগজটা দেওয়ার পরে আমার তারা জামিন দিয়েছে। জামিন দেওয়ার পরে বলছে যে ম্যাজিস্ট্রেট বলছে যে আপনি দুটা পোলাপান আছে, আপনি কি করবেন? আপনি কি বউ নিয়ে সংসার করে খাবেন? দুটা পোলাপুর দিকে তাকাইয়া তারা আমি আবার নিয়ে আসলাম। আসার পরে আমি মান্ডা বাসা নিয়ে বসবাস করতেছিলাম। বসবাস করার পরে তার বোন জামাই ইদান ধরে খালি আমরা কয় যে তুমি আমার কাছে নিয়ে আসো, মান্ডা থেকে এদিকে নিয়ে আসো। আমি কেন ভাই, ওদিকে তো ভাড়া কম, আমার ইনকাম সোর্স কম, আমি 13,000 টাকা বেতন, আমি এদিকে 8,000 টাকা করবো, আমি কীভাবে দেবো? তার বোন জামাই বলে যে সব আমি বুঝবো, তুমি নিয়ে আসো। এরকম 2-3 মাস ধরে খালি ওরা প্যারা দিতে আসছে আমার। তাই এক পর্যায়ে আমি কইছি দুলা ভাই, আমি না 8,000 টাকা নিচ্ছে, 10,000 টাকা ভাড়া নিতে আমি আমি দরকার বলে আমি চালাবো। আর তুমি যদি না আসো, জানুয়ারি 1 তারিখে আমি রুম দেখছি, যদি না আসো তোমার শালিরা, আমার শালিরা তোমাকে ছাড় দিব না। তারপরে 1 তারিখে আসার পরে, 1 তারিখে যখন আসছি, আসার পরে 19 তারিখে কয় আমাকে আমার মেয়ে মারা গেছে। আমার মেয়ে মারা গেছে, কেমনে মারা গেলো? আমার মেয়ে নাকি সিলিং ফ্যানে মুন্না জলে আত্মহত্যা করছে। আমার 9 বছরের মেয়ে কেন আত্মহত্যা করবো? আমার 9 বছরের মেয়ে কোনো প্রেম নাই, ভালোবাসা নাই, কোন দুঃখে আত্মহত্যা করবো? আমার মেয়েরা ওরা মারে বলেছে ষড়যন্ত্র করে। না, আমি ছিলাম না, আমি ওদিকে জিয়াউদ্দৌলে ছিলাম। কারণ সে আগে একবার বাইকে আইসি টিটু মেয়ের সাথে, এত বড় কি আগে থেকে করছিল না? মানে আমরা ওই এক ছেলের সাথে। তারপরে তার বোন জামাই মানে আমার চেয়ার দিয়ে নিয়ে আসছি। আমি আসবো না, মানে এত টাইম ভাড়া করতে দেবো, আমি সিকিউরিটি গার্ডের চাকরি করে বেতন পাই 13,000 টাকা। তার বোন জামাইকে সব দায়িত্ব আমি নিবো, তোমার না আসতে হবে। না আসলে আমার শালি আমি নিয়ে যাবো, তুমি আর পাবা না। এখানে কি ওর বোন জামাই আর আপনার স্ত্রী মানে সংযোজনেই আপনার মেয়েকে হত্যা করেছে? আমার মনে হয় কিছু একটা আছে। আপনার মেয়ের কি কোনো শরীরে স্পট ছিল? স্পট? ওনারা যে বলছে ফাঁস দিয়ে মারা গেছে, হ্যাঁ, গলায় কি কোনো আমার কথা হলো তুই ফাঁসি দিয়ে আমার মেয়ে মারা যেত। আপনি যদি থানার পাশে আমার বাসা, তারা পুলিশ ডাক দিল না কেন? তারা নামাই এলো, নামাইয়া কয় যে নাটক সাজাইছে যে মেয়ে মারা গেছে কখন? ওনারা 5টা মধ্যে ফোন দিচ্ছে, 5টা মধ্যে। হ্যাঁ, আপনি ওই সময় কই ছিলেন? আমি জিয়া হদলতে তখন ছিলাম, ভাই বেড়াদের বেলি রোড থেকে নিয়ে গেছিল। আপনার যে কর্মস্থান থেকে বাসা যেতে কতক্ষণ সময় আপনার লাগবে? মিনিমাম 20 থেকে 25 মিনিট। আচ্ছা, 20-25 মিনিট পরে গিয়ে কি আপনার বাচ্চাকে দেখেন না আপনি? দেখছি ওরা কমিটির মধ্যে নিয়ে আসছে, মগবাজার কমিটির মধ্যে আনার পরে বলে মৃত মৃত ঘোষণা করছে। ওরা নিয়ে যেতেছে, আমার দেখতেও দেন, ওরা নিয়ে যেতেছে 9 বাজার নিয়ে আসতেছে। পরে আমরা এক বড় ভাই গিয়ে বলতেছে ছেলের বাবা, মেয়ের বাবা আসছে, তুমি এমন কথা আছে, কোনো হসপিটালে নিয়ে আসো কি সন্দেহ করতেছেন? না। আমার আমার সন্দেহ আমার এই মেয়ে কিছুতে আত্মহত্যা করতে পারে না। আপনি কি মামলা করছেন থানায়? আমি থানায় মামলা করতে গেছিলাম, তারা বলে যে পোস্টমর্টম রিপোর্ট আসো। এমনকি পোস্টমর্টম আমি মামলা করতে যাবো কেন, হাতে দিল থানায়, ওরা আমার খুব টর্চার করছে, আমার মারছে। তুমি মুখ খুলতে পারবে না, কোনো মিডিয়ার মধ্যে মুখ খুললে। মিডিয়ার সামনে আপনি কি বলতে চাইছেন? ওরা বলে যে যদি তুমি মিডিয়ার মধ্যে মুখ খুলো, কি থানা পুলিশ করো, তাহলে তোমার ছেলে যেটা আছে এটাও মেরে ফেলাবো। তার মানে এখন আপনি বলতেছেন ওরা আমার বাচ্চাকে মেরে ফেলেছে? হ্যাঁ, মেরে ফেলেছে। আচ্ছা, আপনার মেয়েকে মারলো, ছেলেকে মারলো না, তাতে আপনার স্ত্রীর কি স্বার্থ? কারণ ছেলে তো ছোট, ছেলে তো কিছু বুঝে না। আমার মেয়ে তো 9 বছর, অনেক কিছু বোঝার আছে। এখন কি ঘরের মধ্যে পরকীয়া করে বলে মেয়ে ঠিক করে দিলে কারণে আমার মনে হয় যে কিছু একটা এরকম আছে, কারণ আমার মেয়ে, বলেন আপনি এই কথাগুলো তো বলতে হবে। কারণ আমার মেয়ে একটা ছবি দেখাইছিল। ওই ছবিটা আমার একদিন পরে খেলাইছে যে এই ছবিটা হলো আমাদের যেখানে আগে মান্না ভাড়া থাকতাম, ওটা কসমেটিকের দোকান দেয়। তারপরে একবার ওই যে আগে যে পরকিয়া করতো টিটুবির সাথে মাঝে মাঝে ফোন দিত, আমি আমার সমুদ্রে জানাইছি যে আপনার বোন আবার এগুলা করতেছে, আপনারা এখানে অ্যাকশন নিতেছেন না। আর আপনার বউ এখন ইচ্ছাকৃতভাবে যে কোনো খবরকে আপনার বাচ্চা দেখছে, হইতে পারে। এই জন্য হ্যাঁ, আপনার হ্যাঁ, বউ মেরে ফেলছে। মেরে ফেলছে। হ্যাঁ, 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 আপনি এগুলো বলতে হবে। আমার মনে হয় যে আমার মেয়ে কিছু দেখছে, ওরা মেয়ের মেরে ফেলেছে যে আমার মেয়ে কিছু আমার কাছে না বলতে পারে। আপনি কি কোনো